আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক আসছে। একজন যুবক এসে বলতেছে, আপনি যে আখিরি জামানার নবী, আপনি যে আখিরি জামানার রসুল, আপনি যে শেষ নবী, এটা যে আপনি দাবি করেন, এই সম্পর্কে আমি আপনার এই নবীর প্রমাণ হিসাবে একটা প্রমাণ আপনার কাছে দাবি করি যে আপনি যে আসলেই নবী। যদি নবী হন তাহলে এটা আপনি প্রকাশ করতে পারবেন, দেখাতে পারবেন, আর যদি নবী না হন পারবেন না। সুতরাং আমি আপনার কাছে দাবি করি আপনি একটা মুজিজা আমাকে দেখাবেন যদি আপনি নবী হন। তখন আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, বললেন, যুবক তুমি আমার কাছে কি জানতে চাও, কি চাও বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সায় পেয়ে রায় পেয়ে যুবক বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে দাবি করি ওই যে দূরে একটি গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি আপনি আপনার সামনে নিয়ে আসতে পারেন তাহলেই আমি বুঝে নেব আপনি আল্লাহর নবী। আমার দ্বিধাবোধ হবে না, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার বলেন। আহা, আমার রসুলের কি মর্যাদা নাই? এই পাওয়ার কি আল্লাহ দেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, ওরে যুবক, এখানে তো আমার যাইতে হবে না, আমাকে ডাকতে হবে না, তুমি ওই গাছটার কাছে একটু কষ্ট করে যাও, গাছটার কাছে গিয়ে বলো তোমাকে আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবী তোমাকে তালাশ করেছে, ব্যাস এতটুকু তুমি বলে আসো। যুবক আল্লাহর হাবিবের কথায় সেই গাছটার কাছে গেলেন। গাছটার কাছে গিয়ে বলতেছে, ওরে গাছ, তোমাকে ওই যে আখিরি জামানার নবী দাবি করেন আব্দুল্লাহর ছেলে, সে তোমাকে ওইখানে যেতে বলেছে। ব্যাস যুবকের কথা বলতে দেরি, কথা শেষও হয় নাই, এতটুকু বলেছে শুধু আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে, ব্যাস কথাটা বলতে দেরি গাছ সেখান থেকে উঠে লাফিয়ে লাফিয়ে কম্পন করতে করতে কাঁপতে কাঁপতে আল্লাহর রসুলের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি জন্য তালাশ করেছেন? আল্লাহু আকবার বলেন। আহারে, এই নবীকে আমরা চিনি না, এই রসুলকে চিনি না, এই হাবিবকে চিনি না। আহারে, যুবক দেখলেন যে সেই গাছ কাঁপতে কাঁপতে আল্লাহর হাবিবের সামনে হাজির। গাছ হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন, কেন ডেকেছেন? আহারে, একটা গাছ রসুলকে চিনেছে, আমরা মানুষ চিনি না। আমরা যুবক ছোট্ট বয়স থেকে নিয়ে বৃদ্ধ হয়ে কবরের পথযাত্রী, কিন্তু সেই রসুলকে, সেই হাবিবকে আমরা চিনি না। সেই গাছটা সেখানে গেলেন। এবার ওই যুবক বলতেছে, গাছটা তো আসলো, আপনি যদি আবার এই গাছটাকে ঠিক তার জায়গায় আবার সেই জায়গায় স্থাপন করতে পারেন, আমি কথা দিলাম আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু এতটুকু বলেন। আল্লাহর হাবিব বললেন, এই গাছ ওই যুবক দেখতে চেয়েছে আমি আসলে নবী কিনা, তুমি তোমার সেই জায়গায় আবার চলে যাও যেখানে তুমি ছিলা। গাছ আবার রসুলকে সলাতু সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সলাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বিদায় ইয়া রাসূলুল্লাহ, বিদায় জানিয়ে সেই গাছ আবার কাঁপতে কাঁপতে লাফিয়ে লাফিয়ে তার সেই জায়গায় গিয়ে, যেই জায়গায় ছিল ওই জায়গায় পূর্বের ন্যায় সেখানে জিন্দা। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে চলে গেল। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুঝতে বাকি নাই আপনি যে নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন, আপনি যে আল্লাহর হাবিব, আমার বুঝতে সামান্য পরিমাণে দেরি নাই, বুঝার বাকি নাই, আমাকে আর দেরি করিয়েন না, আপনার হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে আমি আজ বেঈমান থেকে ইমানদার হতে চাই। বলেন সুবহানাল্লাহ। হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি যদি ইমানদার হন, আপনার মনের ভিতরে যদি রসুলের প্রতি সামান্য পরিমাণে বিন্দু পরিমাণে ভালোবাসা থাকে, এই একটা হাদিস থেকে আপনার জীবনে অনেক শিক্ষা আছে।